এক যে ছিল বাঘ, বাস করত এক জঙ্গলে। নদীর পাড়ের কাছাকাছি ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসত সে। সেই নদীর কিনারায় ছিল একটি পাথর, তারই নিচে থাকত ছোট্ট এক পিঁপড়া। পিঁপড়া আর বাঘের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। দুজনে মুখোমুখি বসে অনেকদিন গল্প আর গল্পে দিব্যি সময় কাটিয়ে দিত। বাঘের খিদে পাওয়াতে বাঘ একদিন নদীর কিনারায় সেই পাথরের কাছাকাছি পিঁপড়ার ঘরের দোরগোড়ায় এসে হাঁক পারল, পিঁপড়া ভাই, বাড়ি আছো? পিঁপড়া মুখ বাড়িয়ে জবাব দিল, কে? তারপর পিঁপড়া বাঘকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো, বলল, বলো কি খবর? বাঘ চারপাশ দেখে নিয়ে একটু নিচু গলায় পিঁপড়াকে বলল, শোনো ভাই পিঁপড়া ছোট্ট বন্ধু আমার, একটা কাজ করতে হবে। যাও, এক বাটি শেয়ালকে জল খাবার জন্য ডেকে আনো। সে যখন মনের সুখে জল খেতে থাকবে, সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলব। শেয়ালের কথা শুনে পিঁপড়া চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না, নড়লও না। পিঁপড়ার মধ্যে কোনো ভাবান্তর না দেখে বাঘ বলে উঠল, কি হে ভায়া, চুপচাপ বসে রইলে যে? তোমাকে যা করতে বললাম করলে না যে? বাঘের মুখের দিকে তাকিয়ে পিঁপড়া জবাব দিল, গিয়ে কোনো লাভ হবে না। আমি বললেও শেয়াল জল খেতে আসবে না। শেয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো, সুতরাং শেয়াল আমার কথায় মোটেও বিশ্বাস করবে না। সে বড় বেশি চালাক। নদীর ধারে সবুজ গাছপালার ভেতরে ছিল একটা সুন্দর ফুলের গাছ। সব সময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকত গাছটা। গাছের চারপাশও ঝরে পড়া ফুলে ভর্তি হয়ে থাকত সবসময়। মনে হতো যেন ফুলের বিছানা কেউ সাজিয়ে রেখেছে। অনেক ভেবেচিন্তে বাঘ বলল, তাহলে এক কাজ করা যেতে পারে। কাকড়া জিজ্ঞাসা করল, কি? কুমির বলল, শোনো, আমি নদীর পাড়ে এসে মরার ভান করে শুয়ে থাকব। তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে। কেউ মরে গেলে যেমন করে ফুল দেওয়া হয়ে থাকে আর কি। আমার এমন দশা দেখতে পেলে শেয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে। যেমন কথা তেমন কাজ। পরিকল্পনাটা পিঁপড়াও মনে ধরল। নদীর পাড়ের ফুলগাছটার কাছাকাছি বাঘ মডার মতো পড়ে রইল। একটা একটা করে ফুল এনে পিঁপড়াও ঢেকে ফেলল বাঘের প্রায় সারা শরীর। তারপর সে চলল শেয়ালের সন্ধানে। শেয়ালের সঙ্গে দেখা হতেই পিঁপড়া বলল, কি শেয়াল দাদা, নদীতে জল খেতে যাবে না? অনেক দিন তো তুমি জলটল খেতে যাচ্ছ না। নদীর জলটা কিন্তু আজকাল আরও বেশি পরিষ্কার। শেয়াল উত্তর দেয়, যাব কি করে? শয়তান বাঘটা তো ঘাপটি মেরে পড়ে থাকে। তেষ্টা থাকলেও জল খাবার উপায় কোথায়? আর ভাবনা নেই। এবার নিশ্চিন্তে যেতে পারবে। শেয়াল জানতে চেষ্টা করে, কেন? পিঁপড়া এবার জবাব দেয়, ও আপদ বিদায় হয়েছে। ফুলগাছটার তলায় গিয়ে দেখবে, চলো বাঘটা কেমন মরে পড়ে আছে। ফুল দিয়ে সাজিয়ে এইমাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম। শত হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা। পিঁপড়ার কথায় শেয়াল এলো বাঘকে দেখতে। চুপচাপ শুয়েছিল বাঘ, সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা। শেয়াল খুব ভালো করে দেখল সব কিছু। তারপর পিঁপড়াকে বলল, বাঘ ভায়া বেঁচে নেই, সত্যিই খুব দুঃখের কথা। কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। জানলে, আমাদের দেশে বাঘ যখন মারা যায়, তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়তে থাকে। শেয়ালের কথা কানে যেতেই বাঘ হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে। তা দেখেই শেয়াল সেখান থেকে দে ছুট। নদীতে আর জল খেয়ে কাজ নেই। কথাগুলি ওদের দিকে ছুড়ে দিয়েই বনের আড়ালে মিলিয়ে যায়।